আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে কে আছে যে দিনে একটি আয়াতও আমরা পড়তে পারছি না? আমরা কত অপ্রয়োজনীয় কাজে আমাদের সময় নষ্ট করি। আল কোরআনের একটি করে আয়াত যদি আমার সাথে প্রতিদিন আপনারা পড়েন, এক সময় আল কোরআনের রিডিং এবং তাজউইদের নিয়মকানুনগুলো ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে জানা হয়ে যাবে। সেই সাথে নিয়মিত আল কোরআন পড়ার কারণে আমরা আশা করতে পারি আমাদের দুনিয়া আখিরাতে অনেক কল্যাণ নেমে আসবে। এবং সেই সাথে তিলাওয়াতের পাশাপাশি আমরা অর্থটাও একটু দেখে রাখবো, তাহলে আমাদের অর্থ জানা হবে। কারণ শুধু কোরআনের উচ্চারণ আমাদের উদ্দেশ্য নয়, অর্থ জানার চেষ্টা আমরা করতে হবে। প্রতিদিন আমরা এই রিডিংয়ের পাশাপাশি একটা করে তাজউইদের নিয়ম আলোচনা করে থাকি। এখানে আজকে আমরা একটা হরফের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যে হরফটা উচ্চারণে প্রচুর ভুল হয়ে থাকে। আমরা যারা জনসাধারণ আমাদেরও ভুল হয় এবং যারা আল কোরআনের শিক্ষক তাদেরও অনেক সময় ভুল হয়। সেটা হচ্ছে জিম। জিম হরফটি আরবিতে বাতাসবিহীন। জিম হরফ বাতাস। দেখেন জিম হরফের মাখরাজ আমি দেখি, জিম উচ্চারণের সময় জিব্বা তালুটাকে একদম সিল করে দিচ্ছে, কোনো বাতাস বের হওয়ার কোনো জায়গা এখানে নাই। আমার সাথে আপনারা একটু প্র্যাকটিস করেন বাতাস ছাড়া। আজ আজ আজ্জা আজ্জু আজ্জি। জিম বলার সময় আমাদের জিব্বাটা উপরে গিয়ে লাগবে এবং তালুটাকে সিল করে দিবে। সামনের দিকে আমরা জিব্বাকে ঠেলবো না, বাতাস বের হওয়ার কোনো জায়গায় আমরা রাখবো না। হ্যাঁ, আজ্জা আজ্জু আজ্জি আজ, এটা হচ্ছে জিমের উচ্চারণ। ওয়াজহাহু, এবং জিমে কলকলা হয়, আমরা কলকলা করব। ওয়াজহাহু আজরুহু। আজকে এই দুইটা জিম আমাদের আছে এবং অন্যান্য সব জিমগুলো আমরা বাতাস ছাড়া ঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা আজকে আয়াত দেখি। প্রথমে আছে শব্দটি হচ্ছে বালা। বালা, লামের উপর ছোট্ট আলিফ টানতে হবে। এখানে কেউ চাইলে থামতেও পারে অথবা না থেমে পড়ে যেতে পারে। বালা মান আসলামা। নুনটাকে কেন স্পষ্ট করে পড়লাম বলেন তো? কারণ এরপরে হামজা আছে, যা কন্ট্রারি 6টি হরফের একটি, ফলে নুনকে গুন্না স্বাভাবিক রেখে ইজহার স্পষ্ট করে প্রথমে মান আসলামা। বালা মান আসলামা। আসলামা কোনো টান নাই, মিমে টান নাই। আসলামা ওয়া টান না থাকায় এক শব্দের পর পরের শব্দে আমরা এমনভাবে চলে যাব যেন দুইটা একই শব্দ। আসলামা ওয়াজহাহু, এখানে একটা টান আছে হায়ের উপরে, উল্টা পেশ। এখানে যদি কেউ থেমে যায়, উল্টা পেশ কথার মানে হচ্ছে এখানে যদি কেউ থেমে যায় তাহলে সুকুন দিয়ে থামবে, ওয়াজহাহ বলে থামবে। কিন্তু যদি না থামে তাহলে ওয়াজহাহু লিল্লাহি টেনে এক আলিফ টেনে হু লি বলতে হবে, হু টেনে লি বলতে হবে। ওয়াজহাহু লিল্লাহি। আল্লাহের লাম, এখানে লিল্লাহির লামটা কেন পাতলা করলাম? কারণ শুরুতে জের আছে। লিল্লাহি হিতে টান নাই, হি ওয়া হু ওয়া কোনোটা টান নাই, আবার ওয়ার পরেও টান নাই। মু সরাসরি মুতে চলে যাব, চোখ সবসময় সামনে সামনে যাবে। ওয়া হুয়া মুহসিনুন ফা। নুন ফা, নুন সেখানে ফা আছে, দাঁত ঠোঁটের উপর লাগিয়ে নাক থেকে গুন্না। নুন ফা বলার সময় ফ্যাস ফ্যাসে আওয়াজ, প্রচুর আওয়াজ, প্রচুর বাতাস। ফালাহু, উল্টা পেশ উপরে ঢেউ আছে কারণ পরের শব্দে হামজা মাদ মুনফাসিল, দুই আলিফ। মুসা বলতে যতক্ষণ লাগে। ফালাহু আজরুহু, জিম বাতাস বন্ধ, কলকলা। আজরু ভারী, আজরুহু টেনে পড়তে হবে। কেউ যদি থেমে যেত আজরুহ বলে থামতো, কিন্তু না থামলে এক আলিফ টেনে আজরুহু ইনদা। নুন সাকিব উপর দাল আছে, উপর দাঁতের গোড়ায় কাছাকাছি জিব্বা নিয়ে দালের মাখরাজ, নাক থেকে গুন্না। ইনদা, দাতে টান নাই, দা র, এই জন্য দায়ের পরে র চলে আসবে। ইনদা রব্বিহ, থামলে রব্বিহ নিচে খারাজের, না থামলে টেনে, খারাজের মানে থামলে রব্বিহ সুকুন দিয়ে, না থামলে টেনে রব্বিহি। ওয়ালা খাউফুন, ওয়ালা টান আছে, খাউফুন আলাইহিম, তানবীর পর আইন কন্ট্রোলিং হরফ, কাজে ইজহার অর্থাৎ তানবীরের গুন্নাকে না বর্ধিত করে স্পষ্ট করে নুন পড়ব। খাউফুন আলাইহিম ওয়ালাহিম ওয়াহিম ওয়া আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। শেষে ওয়াও নুন, আমরা দুই লেফট হ্যান্ড থামবো, পুরোটা পড়ি। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।